কনক, তুমি এরকম করছো কেন সাত্তকী? আছে কোথাও, ঠিক সময় ঠিক চলে আসবে। কোনো ভরসা নেই ওকে, ও একটা হেডেক আমার। দাদা ভাই, দাদা ভাই তুমি এই পা নিয়ে কোথায় যাচ্ছ? কনককে ডাকতে হবে তো, আমি রেখে দিচ্ছি। দাঁড়া না, আমার মনে হয় সাত্তকী বাবা জীবন যেটা ভাবছে সেটাই ঠিক। কনক ধারের কাছে কোথাও নেই গো। শিখা, হুট করে তুমি এরকম একটা মন্তব্য করে বসো না তো। আচ্ছা, কি মুশকিল, কনক যদি কাছে পিঠে কোথাও থাকতো তাহলে কি সারা দিত না বা ছুটে আসতো না বলো? তুমি এদিকে এসো, আমার সাথে এদিকে আসো, এদিকে এসো। বাবা দেখ তো কনক কোথায়। দাদু ভাই, দাদু ভাই, আমি বলি কি, তুমি এসে বসো, বসো, এতক্ষণ দাঁড়িয়ে আছো, বসো। ও বাড়িতে নেই, থাকলে অন্তত সাড়া দিত। একটা কাজ করছে হয়তো, আর তুমি তো জানো কোন একটা কাজ ধরলেও যতক্ষণ না শেষ হবে ততক্ষণ। সেটা তো ঠিক আছে, হয়তো কোনো কাজ করছে কিংবা বাড়িতে নেই, তো তার জন্য এভাবে রিয়াক্ট করার কি আছে সাত্তকী? রিয়াক্ট করার কি আছে মানে? এভাবে কেন কোথাও চলে যাবে? আর একবার বলবে না? কোথাও গেছে এটা ভাববার কি কারণ আছে সাত্তকী? এসো, এখানে বসবে, এসো এসো, আমি দেখছি ও কোথায় আছে। ননি, জবা, যাও তো দেখো তো কনক কোথায় আছে, আর এটা রেখে এসো। দাদা ভাই, আয় না, বসবি এখানে। লাগবে না আমার বুঝতে। ব্যাপারটা কি হচ্ছে বুঝতে পারছো? সাত্তকী বাবু ওর বউকে চোখে হারাচ্ছে। আই এম প্রিটি শিওর ও বাড়িতে নেই। এখন লিবার্টি পেয়েছে, একা চলতে ফিরতে শিখেছে, এখন কি আরো প্রেমের আগুনটা কিরকম লেগেছে দেখেছো? লেগেছে মানে এই তো একেবারে ন্যাড়া পোড়া করে ছাড়বে দেখছি। তো মা, আমরা তো সেরকমটা চাইনি, আমরা চেয়েছিলাম আগুনের আঁচটা হাওয়ার সাথে সাথে বাড়াতে। বাড়বে রে, বাড়বে, ঠিক বাড়বে। এমন হাওয়া দেব না যে সব প্রেম একেবারে ঘুচে যাবে। ভালোবাসার প্রকাশই হয়তো যন্ত্রণায়। আজ তোমার রাগ হচ্ছে সাত্তকী, অভিমান করছো তুমি কনকের ওপর, কিন্তু এইভাবেই একদিন তুমি ঠিক বুঝবে এটাই তোমার ভালোবাসা। তুমি কষ্ট পাচ্ছ এটা দেখতে আমার ভালো লাগছে না, কিন্তু এরপর তোমাদের দুজনকে একসঙ্গে দেখতে আমার আরো বেশি ভালো লাগবে। ডোন্ট মাইন্ড ছোট মা, কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকা আমার পোষাচ্ছে না। আমার পা এখন ঠিক আছে, আমি কি দেখছি কোনো কোথায়। কি ব্যাপার জন, হঠাৎ এখানে এভাবে? কি হলো জন, আজ তুমি কিছু বাজাচ্ছ না? নো মাম, ইচ্ছে করছে না, আই ডোন্ট ফিল লাইক। এনিওয়ে
তুমি কিছু বলবে? হ্যাঁ, তোমার তো আজকে সাত্তকীদের বাড়ি যাবার কথা ছিল, তুমি গেলে না? না, ওখানে আমার না যাওয়াটাই ভালো। ভাই, এনি প্রবলেম কি হয়েছে? মম, আই থিঙ্ক সার্থকী আমার আর কনকের ফ্রেন্ডশিপটা ঠিক পছন্দ করছে না। তোমার তাই মনে হচ্ছে নাকি? ইয়েস মম। তোমাদের খুব কষ্ট দিলাম না গো। তুমি যে সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে এসেছো, এইটাই অনেক বড় কথাটা করছি। ক্রেডিট গোজ টু বৌরানী অ্যান্ড অরূপ। তোমাদের ভালোবাসা আমার ওষুধের কাজ করলো গো। জানো বৌদি, এই হাসপাতাল জায়গাটা ভালো না, তবে এই বয়সে মাঝে মধ্যে ওখানে যাওয়া ভালো। এই আবার কিরকম কথা ফুলপিসিমা? ওখানে না গেলে তো আমি বুঝতে পারতাম না যে এতগুলো মানুষ আমাকে ভালোবাসে, এতগুলো মানুষ আমার কথা চিন্তা করে। সেটা আপনি এই বাড়িতে থেকে বুঝতে পারেননি ফুলপিসিমা? পেরেছি গো। তোমাদের এখানে তোমরা যে আমাকে দিয়েছো, আমি সেটা বোঝাতে পারবো না। আমি তোমাদের থেকে কি পেয়েছি। ফুলদিদা, আজকের দিনে চোখের জল ফেলতে নেই। তুমি এসো, বসবে, এসো। আরে দাম, বসবে কি এখানে? সবে নার্সিং হোম থেকে এসে টায়ার্ড আছে না, শরীরটা ভালো নেই। তার চেয়ে বরং তুমি রুমে গিয়ে রেস্ট নাও, ঠিক আছে? চলো চলো। মানে তোমরা এখানে হইচই করবে আর আমি ঘরে গিয়ে শুয়ে থাকবো? মোটেই না। পিসিমা, আপনার ধকল হবে, সেই জন্য বলছি। ধকল? তোমাদের এই হইচই আমাকে বাঁচার আনন্দ দিয়েছে। হ্যাঁ গো বৌদি, আমি তো একদিন স্বপ্নই দেখে ফেললাম। সেই যে আমার অল্প বয়সে মেঘ বরণ কেশ, আমার কত বড় বড় চুল ছিল বলো তো। কুজোরও শখ হয় চিত হয়ে শোয়া। 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, আর এখন ওনার মেঘ বরণ কেশের কথা মনে পড়ছে। তুমি বলো না, বেশ তো ভালোই চলছিল বলো। কনক সাত্তকীকে নিয়ে আরটু করা যেত, ব্যাপারটা বেশ ভালোই জমছিল। কিন্তু না, এই মহিলা মাঝখান থেকে টপকে পুরো জিনিসটা ঘেটে দিল। মা, এবার তুমি পিসিমাকে বুঝিয়ে বলো, আবার হয়তো শরীর টরি খারাপ করতে পারে, তাই না? তাই তো, ডাক্তার জামাই করেছো কেন? ও আছে কি করতে? পিসি, অরূপ এসেছে ঘুড়ি ওড়াতে। এখন লাটের বদলে যদি তোমার নাড়ি ধরে বসে থাকতে হয়, তাহলে ঘুড়িটা ওড়াবে কখন? বলো না, আমার কি সেরকম কিছু হবে? না, মনে হয় না। তবে এখন একটু বিশ্রাম নিলেই ভালো। দেখেছো, মোটেই না। তোমরা এখানে ঘুড়ি ওড়াবে, চিৎকার করবে, আর আমি ঘরে শুয়ে শুয়ে সাবু খাবো? তা হবে না। না না না, আপনাকে ঘরে শুয়ে শুয়ে সাবু খেতে হবে না দিদি। আমিও এক কাজ করি, আমি বরং এই বাগানে একটা ফোল্ডিং খাট বিছিয়ে দিই। পিসিমা বরং এখানে শুয়ে শুয়ে ঘুড়ি ওড়ানো দেখুক, আর পোকাটা কিছু করতে হবে না, আমি এখানেই থাকবো। আরো বলে দাও, আমি কোথাও যাব না, আর আমাকে কেউ যেন নিয়ে যাওয়ার চেষ্টাও না করে। না, তুমি কোনো টেনশন করো না, আমি থাকতে তোমাকে কেউ ছুতেও পারবে না। দেখলে তো সাত্তকী, শুধু শুধু চিন্তা করছিলে। এত চিন্তা করার কোনো দরকার ছিল না। দেখো মম, আমি কলকাতায় এসেছিলাম শুধুমাত্র তোমার রিকোয়েস্টে। তুমি একা থাকো, আই ওয়ান্টেড টু স্টে উইথ ইউ। ইনফ্যাক্ট তোমার মুখ থেকে আমি যখন কনকের ব্যাপারে শুনি, আমার খুব কষ্ট হয়েছিল। আর ওকে দেখেও আমার মনে হয়েছিল যে ও এগোতে চায়, শি ওয়ান্টস টু প্রসপার। অ্যান্ড জাস্ট লাইক ইউ, আমিও চেয়েছিলাম কনকের ভালো হোক। তাহলে তুমি পিছিয়ে আসছো কেন? বিকজ মম, সাত্তকী আমাকে ভুল বুঝছে। কাম অন, হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড। ওর সাথে আমার বন্ধুত্ব নষ্ট হচ্ছে, আমি ওর কাছে খারাপ হয়ে যাচ্ছি। ওইসব নিয়ে ভেবো না জন। আর তুমি ইন্দিরাকে প্রমিস করেছো, কোনো একটা রেসপন্সিবিলিটি নিলে সেটাকে তো কমপ্লিট করতে হয়, নয়তো লোকে তোমাকে বলবে লুজার। কিন্তু মম, ওখানে গেলে যদি আবার ঘুরে এসো। ওরা তোমাকে ইনভাইট করেছে, না গেলে খারাপ দেখায়। যাক,
সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা এবার তাহলে আসল ব্যাপারটা শুরু করা যাক। একদম একদম অনেক দেরি হয়ে গেছে। ভালো লাগছে না এত কথা, হাত একদম নিষ্পিস। আরে অপ্র এই দাঁড়াও, একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে, দাঁড়াও দাঁড়াও। বল বল বল। প্রত্যেকবারের মতন এবারও ঘুড়ির লড়াই হবে, তবে এবার ঘুড়ির লড়াই হবে টিম ওয়াইজ, আর এক একটা কাপাল এক একটা টিম হবে, ঠিক আছে? তাহলে যারা হবু তারা কি করবে? আরে বাবা, আজকে ঘুড়ি ওড়ানোর দিন, ঘুড়ি উড়বে আর সবাই উড়বে, বুঝলে? দিনটা এমন। তবে হ্যাঁ, প্রাইজের ডিপার্টমেন্টটা আমি জানি না, সেটা হলো রাঙামার ডিপার্টমেন্ট, সেটা রাঙামা ডিসাইড করবে, বুঝলে? তাই ডার্লিং, তুমি একটু অ্যানাউন্স করে দাও তো দেখি। মোটেই না, এখন কিচ্ছু বলা হবে না, এখন বললে তো সব চমক চলে যাবে। উফ মা বলো না, দেখো সবসময় এরকম সারপ্রাইজ ভালো লাগে না, প্লিজ বলো বলো বলো। আরে আসল ব্যাপারটা কি বলতো? মা এখনো সিদ্ধান্ত নিতে পারেনি কি করবে, তাই জন্য এড়িয়ে যাচ্ছে, তাই তো মা? রাইট, আগে না, আমার ভাবা আছে, কিন্তু এখন সেটা বলা হবে না। আরে মা বলো না, আরে চমক না থাক, চার তো থাকবে একটা ছেলে। তাই তো। আরে বাবা, 4ও থাকবে বা 6ও থাকবে, বলো তো এবার। বলো 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 বলো।